ঘড়িতে এখন সকাল 8টা, আর আজ আমরা মন্দারমণি দক্ষিণ পুরুষোত্তমপুর আশ্রম ছেড়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আমরা, লুচি আর ছোলার ডাল, দারুণ টেস্ট। গতকাল আমরা এই দক্ষিণ পুরুষোত্তম সি বিচের কাছে ওই আশ্রমেই ছিলাম। নির্জন সমুদ্র সৈকত আর সঙ্গে লাল কাঁকড়া। তারপর সেখান থেকে মন্দারমণি ঘুরে আজ চলেছি তাজপুর হয়ে দীঘা। একদম গ্রাম্য পরিবেশে জায়গাটি, আর এখন মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি শোলা ব্রিজের উপর দিয়ে। তাহলে সবাই কেমন লাগলো? মন্দারমণি থেকে বা পুরুষোত্তমপুর থেকে এই মেইন ড্রাইভের রাস্তাটি সত্যি দুর্দান্ত। আগে তো অনেক সময় লাগতো, আর এখন সময় যেমন কম লাগে, ঠিক পাশাপাশি এর দুপাশে প্রকৃতি কিন্তু আরও সুন্দর লাগে। ব্রিজ ক্রস করার পর তাজপুর আর মাত্র 4 কিলোমিটার। পথের সৌন্দর্য দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন টেরও পাবেন না। আর মন্দারমণি থেকে এই 7 সিটার গাড়ি আমাদের দীঘা অবধি ভাড়া পড়লো 900 টাকা। আর তাজপুরে কিছুক্ষণ ব্রেক দেবে, তারপর তাজপুর থেকে একদম সমুদ্রের ধার দিয়ে দীঘা। এখন জোয়ার চলছে তাজপুরে, তাই খুব এক্সাইটিং লাগছে কিন্তু ব্যাপারটা। নেমে পড়লাম তাজপুর সমুদ্র সৈকতের সামনে। চলুন ঘুরে আসি এবার তাহলে। কেন ভালো লাগে আমার তাজপুরে, কারণ যদি জিজ্ঞেস করতে চান আমি এটাই বলবো যে তাজপুরে এখনও সেই প্রাকৃতিক জিনিসটাটুকু এখনও আছে, যেটা দীঘাতে তো আর নেই। দীঘাতে যা করা সব তো শেষ করে দিয়েছে পার্ক টার্ক বানিয়ে, কিন্তু এখনও তাজপুরে এখনও কিছুটা হলেও আছে এখনও। আর এখানকার সৌন্দর্যটা একটু অন্যরকম, তাই আমার ভালো লাগে তাজপুরে আসতে। তাই আমি এসেছিলাম, আমি ওই পুরুষোত্তমপুর থেকে গাড়ি ভাড়া করে এখানে এসেছিলাম, আমি এই তাজপুরে এসেছিলাম। অনেকে বলেছিল যে শঙ্করপুরে দাঁড়াবে, কিন্তু আমি বললাম না, আমার শঙ্করপুরের থেকে আমার তাজপুরে দাঁড়াটা বেশি ভালো লাগবে। তো চলুন দেখি তাজপুরের দৃশ্য কেমন, আপনারও ভালো লাগবে দেখতে। এখন জোয়ার চলছে, তাই সমুদ্রের জল হোটেলের এই অবধি চলে আসে। চলুন হোটেলের ভেতর ঢুকে একদম সামনে থেকে সমুদ্রের ভয়ঙ্কর রূপ আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এইসব হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন, তবে একটু আগে অর্ডার করে দিতে হয়। আমি এইসব হোটেলে কখনো খাইনি, তাই এর দাম বা মান কেমন আমি সেটা বলতে পারবো না। আর ওই দেখুন উত্তাল সমুদ্র। এখন পর্যটক কম, তাই ভিড়ও কম। দীঘাতে যেমন ভিড় হয়, এই তাজপুরে সেরকম ভিড় হয় না। তবে আমার দীঘার থেকেও তাজপুর বেশি ভালো লাগে। আশেপাশে অনেক রিসর্টও আছে থাকার জন্য। পরিবেশগত দিক থেকে দেখলে তাজপুর ইজ টু গুড মোর দ্যান দীঘা। তো এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। আর এই যে আমফান ঝড়ে এই সমস্ত এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, কী অবস্থা করেছিল এখানে। আর এখন তাজপুরে এখন জোয়ার চলছে, জোয়ারের মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এখন। আর জোয়ার তো সমস্ত এই যে যত হোটেল রয়েছে, এই হোটেলের সমস্ত নিচ দিয়ে দেখুন এখানে বয়ে চলেছে এখন। এই যে যদি আপনারা চান এরকম হোটেলে খেতে খেতে বসেও আপনারা কিন্তু এনজয় করতে পারেন এই জোয়ারের সময়।
এই তাজপুর সমুদ্র সৈকতে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা। জায়গাটা এত সুন্দর, ছেড়ে যেতে মনই চাইছিল না। প্রকৃতির নিজস্ব ছোঁয়া এখনও রয়েছে এই তাজপুর সমুদ্র সৈকতে। চুপ করে বসে এখানে সমুদ্রের দৃশ্য ও জলের গর্জন শোনাই এখানকার নিয়ম। তবে এই জোয়ারের সময় জলে নেমে স্নান করাটা কিন্তু খুবই বিপজ্জনক। তাহলে এই হলো তাজপুর সমুদ্র সৈকত বর্তমান অবস্থা। আর আমি বলবো তো যে আপনারা কোথাও যান না যান, প্রপার দীঘাতে থেকে এসব জায়গায় মজা কিন্তু সত্যি অনেক আলাদা। যেখানে আসুন আপনারা ঘুরতে, অনেক কিছু দেখতে পাবেন এখানে আসলে, এনজয় করবেন, ভালো লাগবে। এবং সবথেকে ভালো হচ্ছে যে ফটো তোলার যে পরিবেশ, একটা ভিউ থাকে না ফটো তোলার, এই ফটো তোলার জন্য ভালো পরিবেশ কিন্তু এই তাজপুর সমুদ্র সৈকত, এটুকু বলতে পারি আমি। খাওয়া দাওয়া কেমন, হোটেলে খাওয়া দাওয়া কেমন, সে ব্যাপারে আমি বলতে চাই না কিছু। আমি যদি ফটো তুলতে চান যারা, বা ভালো প্রকৃতি এনজয় করতে চান, তাদের জন্য তাজপুর কিন্তু দুর্দান্ত। আমফান বা আরও যত ঝড় এসেছিল পশ্চিমবঙ্গের উপরে এবং তার কতটা প্রভাব পড়েছিল, তা এগুলোই তার হচ্ছে তার প্রমাণ। কত গাছপালা দেখুন সব ভেঙে চুরে কীভাবে নষ্ট হয়ে গিয়েছে। আহারে বাচ্চাটা আসলে কান ফাটিতে মার্কেটে পিছিয়ে রেখেছি। আবার মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের ধার দিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। এই রাস্তার সৌন্দর্যই আলাদা রকমের, বিশেষ করে জোয়ারের সময়। আর এখন জোয়ার চলছে, অনেক সময় কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে যখন জোয়ার চলে বেশি। মজাটা সেখানে আছে, গাড়ি বন্ধ হয়ে যায়। মানে এত জোর হবে? হ্যাঁ, আদু মাস তো মানে পরের মাসেই তো মনে হয়, আর 2 মাস পর। তাহলে কি করে যাব? কি বলে ভাদ্র মাসে দুটো আছে, মানে সারা আগে আসবে তারপর সরি। মানে এইসব রাস্তা কি বন্ধ? হ্যাঁ, বন্ধ করে দিতে হবে, জল পুরো ঢুকে। এই তাজপুর থেকে যদি আপনারা চান তাহলে শঙ্করপুর দেখেও নিতে পারেন। পথে নয়া কালী মন্দিরে পড়বে, পারলে সেটাও দেখে নিতে পারেন। কিন্তু আমরা দাঁড়ালাম না, আর ওইদিকে অনেক কিছু ঘোরার ব্যাপার আছে। আর ওই যে বাঁ দিকে, ওটা হলো মোহনা। চেষ্টা করব পরের পর্বে আপনাদেরকে দেখানোর সেটার। দীঘাতে আমাদের পশ্চিমবঙ্গে যুবাবাস বুকিং করা আছে, আমরা সেখানে উঠব। আজকে তাজপুর সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।